একদম অন্যরকম একটা খাবার রান্না কি করে খাওয়াবেন? খাও। তা হলো নুডলসের তেল। আর একটু তো খেতেই হবে সারাপাত। তো রমজানটা প্রতি বছর এইভাবেই শুরু হয় কেকা আপার একটা রেসিপি দেখা, যেটা মায়েরা প্রতি বছরই দেখে কিন্তু কোনোবারই বানায় না। আর তারপরেই কিছু থাকে যেগুলো সারা রাত বাবুসোনা বাবুসোনা করতে করতে সেহরি পর্যন্ত কাটায় দেয়, আর তারপর সারা দিন ঘুমায় কাটায়। আর এই রমজান মাসে এলাকার হোটেলের দোকানগুলো এলাকার মেয়েদের থেকে বেশি পর্দাশীল হয়ে যায়। আর এত বছরের অভ্যাস, রাস্তায় হঠাৎ করে একটা মেয়ে দেখলে হুট করে মাথায় চলে আসে। ओह गॉड एक बार दिला दे। আবার তারপর পরই মাথায় চলে আসে, আর তারপর পরই আপনি আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে রাস্তা চিপা চাপা দিয়ে ঘুরতে থাকেন যেন আপনার ধারা কোনো খারাপ কিছু না হয়ে যায়। তারপর আবার হুট করে রাস্তায় এমন কিছু পাবলিক দেখবেন যারা ওপেনে খাওয়া দাওয়া করতেছে, যেটা দেখে হয়তো আপনার আবার মুখ থেকে এমন কিছু বের হয়ে যাবে যাতে মনে হবে আপনার রোজা আবার হালকা হয়ে যেতে পারে। তারপর আপনি বাসায় ঢুকেই দেখতে পারবেন ওই পাবলিক গুলা যারা 3 বেলা খায় 3টা করে রোজা রাখে, যাদেরকে মন চাইলেও কিছু বলা যায় না। যখন আস্তে আস্তে ইফতারটা কাছে আইবো তখন আপনার মনের মধ্যে আলাদা একটা শান্তি কাজ করবো, মনে হয় আশেপাশে কত সুন্দর সবকিছু। আর চলার পথে রাস্তার পাশে এই দোকানগুলো হুট করে আসে রোজাদার আপনার অনেক বড় পরীক্ষা নিয়ে নিব, আর আপনার সেটাই খুব কষ্ট করে হলেও পাশ করা লাগবে। আর ইফতারের আগে বন্ধু নামক কিছু মানুষের সাথে যদি দেখা হয়ে যায় তাহলে রোজা টিকায় রাখা খুবই কষ্টকর হয়ে ওঠে। ওই জায়গায় এমন কিছু কথাবার্তা আটকায় রাখা হয় যেগুলো ইফতারের পরে নিজেরা নিজেরা বন্টন করে নেয় সমানভাবে। আর ইফতারের পরপরই শয়তান ভর করে, আর তারাবির নামাজের নামে এমন এক জায়গায় গিয়ে বসে থাকা হয় যে বাপও খুঁজে পাইব না।